আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাই এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকে একটা প্রবলেম ফেস করতেছেন, কিভাবে এপিআই এড করবে। আমাদের টুলসে ১ম এ এপিআই এড করতে হয়। এপিআই দিয়ে আপনাদেরকে আর্টিকেল লিখতে হবে। তো এখানে ড্যাশবোর্ডে এটা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে আপনারা লগইন করার পরে এপিআই প্রোভাইডার এই পেজে আসবেন। এই পেজে এসে দেখতে পারবেন ক্লোড, ওপেনএআই, জেমিনি এবং ওপেন রাউটার এরকম আ আরো অনেকগুলো এপিআই এড করব আমরা। তো এইখান থেকে আপনারা এপিআই এড করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো মডেল ইউজ করে আর্টিকেল লিখতে পারবেন। তো আমরা সবাইকে সাজেস্ট করি ওপেন রাউটার ইউজ করার জন্য। ওপেন রাউটারের একটা সুবিধা হচ্ছে এই এপিআই দিয়ে আপনি বিভিন্ন ধরনের মডেল এখানে ইউজ করতে পারবেন। এখানে যদি আপনি ড্রপ ডাউনে দেখেন, এখানে কতগুলো মডেল এভেইলেবল আছে। OpenAI, Claude, আবার নিচে Gemini আছে। আরো অনেক মডেল আছে। প্রায় ২০০ প্লাস মডেল এখানে এভেইলেবল আছে। তো আপনাদের যেই মডেলটা পছন্দ হবে, সেই মডেলের আউটপুট যদি ভালো লাগে, তাহলে সেই মডেলটা আপনি এখানে ইউজ করতে পারেন। এই স্বাধীনতাটা এখানে থাকে। এই ফ্লেক্সিবিলিটি এখানে আছে বলেই সুবিধা। অনেকে আ গুগলের এখানে পেইড নেয়, আবার OpenAI নেয়। এখানে অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটাতে আলাদাভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ডলার লোড করতে হয়। আলাদা, আলাদা অ্যাকাউন্ট মেইনটেইন করার চেয়ে বেটার হচ্ছে একটা প্লেসে যদি আপনি সব ধরনের এপিআই পান তাহলে এটা ইউজ করাই বেটার। আজকে আপনাদেরকে ওপেন রাউটারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ওখানে ডলার লোড করে এপিআই নিতে হয় সেই জিনিসটা দেখাবো। ১ম এ হচ্ছে একটা ব্রাউজারে যাবেন, ওপেন রাউটার সার্চ করবেন। এটা ওপেন রাউটারের মেইন ওয়েবসাইট। এখানে যাবেন। এখানে গিয়ে এখানে সাইন আপ বাটনে সাইন আপ করে নিবেন। গুগল দিয়ে সাইন আপ করে নিয়ে নিবেন। আপনি নাম নাম ইমেইল অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো সুবিধা হচ্ছে এখানে গুগল দিয়ে করলে আর কোনো আইডি পাসওয়ার্ড দিতে হচ্ছে না। এখান থেকে সাইন আপ করে নিব। ওপেন রাউটারে সাইন আপ করার পরে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে ক্রেডিটে আসবেন। ক্রেডিটে আসার পরে এখানে হচ্ছে পেমেন্ট মেথড এড করার জন্য অপশন থাকবে। আমি পেমেন্ট মেথড অলরেডি এড করছি, যার কারণে এখানে অপশনটা নাই। এখানে আপনারা আপনাদের পার্সোনাল পেমেন্ট মেথডটা এড করে নিবেন। এড করার পরে এখানে এড ক্রেডিট অপশন আসছে। এখানে এড ক্রেডিটে ক্লিক করব। এখানে আমার কার্ড এড করা আছে। কত ডলার এড করতে চাই সেটা এখানে দেখাচ্ছে। আমি $10 এড করতে চাই। মিনিমাম $5 এড করতে পারবেন। আমি $10 এড করতে চাই। দেখি এখান থেকে পারচেজ এ ক্লিক করলে আমার ডলারটা এখানে চলে আসবে। ওকে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে ডলারটা চলে আসবে। এই ডলারটা চলে আসার পরে আমাকে এপিআই কি এড করতে হবে। এপিআই কি ওপেন করব, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমার সম্ভবত ডলার চলে আসছে। এই ডলার দিয়ে এখন আপনি এপিআই এড করতে পারবেন। এখন এপিআই কি এই অপশনে যাব। এখানে এপিআই কি এড করা ওপেন নতুন করে ক্রিয়েট করা যায়। তো আমার একটা আগে ক্রিয়েট করা ছিল। এখন নতুন করে আপনাদের সামনে আরেকটা ক্রিয়েট করব। এখানে ওপেন কিআই দিব। এখানে নাম দিলাম একটা। এখানে চাইলে আপনি লিমিটও দিতে পারেন যে এই এপিআই যেটা কি এড হবে সেটা কত ডলার পর্যন্ত খরচ হবে। এটা আলাদাভাবে করা যায়। যদি না দিতে চান তাহলে আনলিমিটেড হিসাবে থাকবে। এখানে রিসেট করে দিতে পারেন একটা অ্যামাউন্ট আর এক্সপায়ার। তো আমি $1 দিয়েই ক্রিয়েট করি, অথবা যদি না করতে চান সেটা কোনো সমস্যা নেই। আমি $1 দিয়ে ক্রিয়েট করলাম। তাহলে এই এপিআই কিটা, এই কিটা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ এই কিটা দ্বিতীয়বার পাবেন না। তো সুতরাং আমি এটা কপি করে নিলাম। যদি এটা কেটে দিই, আমার কপি করা আছে। এখানে যদি রিলোড দিই দেখতে পারবো রাইটারিফাই দিয়ে আমার একটা $1 এর লিমিট হিসাবে একটা এপিআই কি ক্রিয়েট হয়েছে। এরপরে আমাদেরকে টুলসে যেতে হবে আরকি। টুলসে গিয়ে ওপেন এপিআই যে এখানে এড করার যে অপশন আছে সেখানে আমরা যাব। এখানে এই অপশনে আমি পেস্ট করে দিলাম। এটা এনাবল ক্লিক করবেন আর এটা টেস্ট করে দেখবেন যে আসলে এপিআই যেটা নিয়েছেন সেটা ঠিকমতো আছে কিনা। এখানে দেখাচ্ছে যে কানেকশন ওকে। এখন আমি কোন মডেলটা সিলেক্ট করব, এটা ডিফল্ট হিসাবে সিলেক্ট করে তারপর সেভ করে দিতে পারি। আমি ধরলাম এটা সিলেক্ট করলাম।
এটা সিলেক্ট হয়ে গেল। আমাদের এপিআই এর সাথে আমাদের টুলসের ইন্টিগ্রেশন কমপ্লিট হলো। এখন আমি যদি আর্টিকেল লিখতে চাই, তাহলে আর্টিকেল বক্সে এখানে যাব। এখানে ওয়েবসাইট সিলেক্ট করব, ক্যাটেগরি সিলেক্ট করব, পাবলিশ অথবা ড্রাফট যেকোনো একটা সিলেক্ট করব। এখানে একটা এপিআই, এখানে একটা কিওয়ার্ডস দিতে হবে। কিওয়ার্ড দেওয়ার আগে এখানে এআই প্রোভাইডার সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতেছেন কোনো ধরনের কানেকশন হচ্ছে না। এখানে আমি জেনারেট করতে পারব না। এখানে যদি আর্টিকেলও লিখি, তাও এখানে জেনারেট করা হবে না, যাবে না। তো এখানে হচ্ছে এআই প্রোভাইডারটা এড করতে হবে। এআই প্রোভাইডারটা হচ্ছে আমরা ওপেন রাউটারে এড করব। এখান থেকে মডেল সিলেক্ট করতে হবে। মডেল আপনার যেকোনো একটা মডেল সিলেক্ট করে দিলেন। মডেল সিলেক্ট করলে এখানে দেখা যাবে যে এপিআই কনফিগার্ড। এই কথাটা যখন থাকবে তখন ধরে নেবেন যে আপনার এপিআই সুন্দরভাবে কনফিগার্ড আছে। এখানে কিওয়ার্ডস দিবেন আর জেনারেট করতে পারবেন। একটা লিখি। এখন জেনারেট করলে জেনারেট হয়ে যাবে। জাস্ট আমি একটা স্যাম্পল কিছু কিওয়ার্ড, আরো আপনি এখানে কিওয়ার্ড যত খুশি দিতে পারবেন। এখানে প্রত্যেক লাইনে একটা একটা করে কিওয়ার্ড দিতে পারবেন। দিয়ে এখন জেনারেট করলে আর্টিকেলটা জেনারেট হওয়া শুরু করবে।